প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে, এমন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চীনের সহায়তা পাবে বাংলাদেশ। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু সুবিধা করতে পারল বাংলাদেশ, তারই খতিয়ান তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন। সফরে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ, আর এই লক্ষ্যে শিগগির সম্ভাব্যতা যাচাই শুরু করবে, যার মাধ্যমে তিস্তা নদীর অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর স্বপ্ন রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। শি জিনপিং আরেকজন সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। President Xi Jinping noted that China has all along attached great importance to the development of China-Bangladesh relations. এর আগে প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরের গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। সেই সাথে আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একমত হওয়ার কথাও জানান তিনি। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত চীন মায়ানমার করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ, বরং এক্সপ্লোর করার কথাও জানান তিনি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।